ভারতীয় মিডিয়ার মিথ্যাচার রুখতে দেশীয় গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তাদের নেতিবাচক সংবাদ দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। এদিকে সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ইস্যুতে অপপ্রচার চালিয়ে আসছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। ভারত ছাড়া আপনারা মৃত বাংলাদেশ হয়ে যাবেন। সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই সরব ভারতীয় গণমাধ্যম। এক ধাপে গিয়ে কলকাতার একটি বাংলা চ্যানেলও নেতিবাচক শব্দ আর ভুল তথ্যে তারা ছড়াচ্ছে বাংলাদেশ বিরোধী মিথ্যাচার। হিন্দুদের মারা হচ্ছে, যাকে ঘিরে বিষাক্ত বাতাস বইছে ঢাকা দিল্লি সম্পর্কে। ভারতীয় গণমাধ্যমের এমন আচরণে ক্ষুব্ধ ঢাকা। শনিবার দুপুরে রাজধানীর এক বিশ্ববিদ্যালয়ে গোল টেবিল বৈঠকে ক্ষোভের কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। 5 আগস্টের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কের রূপ বদলাচ্ছে বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, সম্পর্ক বিনির্মাণে বিবেচনা করতে হবে দুই দেশের স্বার্থ। 5 আগস্টের পরে সেটা পরিবর্তন হয়ে গেছে, এটা হলো বাস্তব। বাস্তবতা নিরিখেই কিন্তু আমাদেরকে ভারতের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং কন্টিনিউ করে যেতে হবে। সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা।